আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের সকলের ভীষণ প্রিয় কবি শ্রীজাতর বাড়িতে। এখানে কিন্তু প্রস্তুতি একদম প্রায় শেষ পর্যায়ে। তুমি দেখতে পাচ্ছ ফল কাটা হয়ে গেছে, বিভিন্ন রকমের মোয়া বানানো হয়েছে, নাড়ু বানানো হয়েছে। তো প্রস্তুতি কিন্তু পুজোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা একদম শ্রীজাত দার থেকে ছোট্ট করে জেনে নেব, শ্রীজাত দা, লক্ষ্মী পুজোর সাথে ছোটবেলার কোনো স্মৃতি জড়িয়ে আছে? ছোটবেলার স্মৃতি বলতে দেখো, আমি এই ধরনের পুজো আচ্ছা থেকে বরাবরই একটু দূরেই থেকেছি, কারণ আমার ঈশ্বর বিশ্বাস নেই, কিন্তু উৎসবে বিশ্বাস আছে। ফলে বাড়িতে যখনই আগে ছোটবেলায় বাবা পুজো করতেন, মা সামিল থাকতেন, তখন দেখতাম সন্ধেবেলা পুজো হচ্ছে। খুব ছোট্ট আকারেই হতো, সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেভাবে হয়, কিন্তু ওই যে বাড়িতে একটা আয়োজন হচ্ছে এবং বিশেষত এই প্রসাদ, একটু ফল কাটা হচ্ছে, খেতে পাবো, এই যে আনন্দটা, এটা ছিল, ছোটবেলাতেও ছিল। এখন উৎসবে সামিল থাকার কারণেই বাড়িতে বাকি সবাই বিশ্বাসী এবং পুজো করতে চান, বিশেষত দুর্বা। তো সেই কারণে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান রেখেছি। আমাকে কেউ পুজো করতে জোর করে না, আর আমিও ওদের পুজোয় বাধা দেই না। এইভাবেই আমরা চলি। আচ্ছা, পুজোর দিন কবিতা তো রয়েছে, কিন্তু শ্রীজাত দার গলায় তো একটা গান তো হতেই হবে। আজকে আমার গান গাওয়ার দিনই নয়, তার কারণ আমি তোমায় বলি, আজকে আমি একটা কাজ করেছি, কবিতা বরং বলতে পারি। আজকে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি পুজোয় কিছু না কিছু কাজ করতে চাই। তো আমাকে দুর্বা বলেছিল, তাহলে তুই একটু আলপনা দিয়ে দিস। তো তোমরা হয়তো দেখেছো, আমারও ঈশ্বর আছেন, তার মধ্যে একজন হচ্ছেন বব ডিলান। তো আজকে ধরে নাও আমার জন্য বব ডিলানের পুজো, কারণ বাইরে আমি আলপনা দিয়েছি, তো ওর গানটাই লিখে দিয়েছি। এর চাইতে ভালো পুজো আর আমার কি হতে পারে। ওনার শ্রদ্ধা জ্ঞাপনে একটা কবিতা হয়ে যাক। তাহলে তো আমাকে খুঁজে বার করতে হবে। আপনি খুঁজতে খুঁজতে আমি ওনার থেকে জেনেছি। আচ্ছা, পুজোর মেনু কি কি রয়েছে, কি কি ধরনের নাড়ু তৈরি করা হয়েছে? নারকোল নাড়ু তো আছে, গুড়ের নাড়ু আর চিনির নাড়ু যেরকম আমাদের হয় আর কি ট্র্যাডিশনালি। তাছাড়া এখানে মোয়া আছে, মানে মুড়ির মোয়া আর খইয়ের মোয়া যেরকম দেওয়া হয়, তিলের নাড়ু আছে, মুরকি আছে। তাছাড়া ফল প্রসাদ মিষ্টি যা আমরা বরাবর দিয়ে থাকি সেগুলো দিয়েছি। আর ভোগ রান্নার কাজটা এখনো শেষ হয়নি, সেটা চলছে। খিচুড়ি আর ফুলকপির তরকারি, পোলাও, পনিরের ডালনা, পায়েস, মিষ্টি, চাটনি, এটা হচ্ছে ভোগের আয়োজন। সে ভোগ রান্নাটা শেষ হলে তারপরে পুজো হবে। পুজো সেটার জন্য অপেক্ষা করতে হবে আরেকটু। আমি দেখো, দুদিন আগে যেদিন ডিলান পুরস্কারটা পেলেন, আমি দুটোই লাইন লিখেছিলাম, সেটাই আমার শ্রদ্ধার ঘুমোর প্রতি, সেটাই পড়ছি। আগুনকে আর স্বীকৃতি কে দেবে, আগুনকে আর স্বীকৃতি কে দেবে, গানের খাতায় ধান এসেছে ডিলান তোমায় ভেবে।